উইদাউট রোনালদো, ব্রুনো ফার্নান্দেস এন্ড বার্নার্দো সিলভাকে ছাড়াই পর্তুগাল ইমপ্রেসড মি এ লট আনটিল 45 মিনিটস। আজকে ছিল পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়ার নেশনস লিগের লাস্ট ম্যাচ। অ্যান্ড পর্তুগালের আগেই নেক্সট রাউন্ড নিশ্চিত হয়ে গেছিল। সো পর্তুগালের জন্য এই ম্যাচটি গুরুত্বপূর্ণ না হলেও ক্রোয়েশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল নেক্সট রাউন্ড নিশ্চিতের জন্য। এবং ক্রোয়েশিয়া এই ম্যাচটি 1-1 গোলে ড্র করে নিজেদেরকে নেক্সট রাউন্ডে নিয়ে যেতে পেরেছে। কিন্তু আমরা যারা রাত জেগে বসেছিলাম রোনালদোর খেলা দেখার জন্য, তারা খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে কোচ রবার্তো মার্টিনেসের জন্য। রবার্তো মার্টিনেস ডিসাইড করেছে যে তার মেইন লাইনের প্লেয়ারদের বসিয়ে রেখে বা অর্থাৎ বিশ্রাম দিয়ে সাইড লাইনের প্লেয়ারদের বাজিয়ে দেখতে। এবং 45 মিনিটস অবধি পর্তুগাল ইমপ্রেসড আস এ লট। দেন পরের 45 মিনিট ছিল পুরোটাই ক্রোয়েশিয়ার হাতে। যদি আমরা শুরু থেকেই দেখি, পর্তুগাল ডমিনেন্স করে খেলেছে ক্রোয়েশিয়ার সাথে এবং প্রথম 3 মিনিটে পর্তুগাল তাদের প্রথম চান্স ক্রিয়েট করে ফেলেছিল। মেন্ডিসের বাড়ানো বল নাভাস যদি হেড দিতে পারতো তাহলে প্রথম 3 মিনিটে পর্তুগালের স্কোর লাইন 1-0 হয়ে যেত। কিন্তু ব্যাড লাক, সে পারে নাই। পর্তুগাল পুরো মাঝমাঠ দখল করেই খেলেছে এবং মাঝমাঠ দখলের জন্য পর্তুগাল 3-5-2 ফরমেশনে আজকে খেলেছে। এরই ধারাবাহিকতা 33 মিনিটের মাথায় ভিনিতার দুর্দান্ত অ্যাসিস্টে চেলসির ফিলিক্স পর্তুগালের প্রথম এবং একমাত্র গোলটি করে। ক্রোয়েশিয়ার কারমারিচ খুবই আনলাকি বলতেই হয়। তার একটি দুর্দান্ত শটে বার পোস্টে বল লেগে বলটি রিফ্লেক্ট হয়ে ফিরে আসে। এটি ছিল হাফ অ্যান আওয়ার আগে ক্রোয়েশিয়ার একমাত্র বলার মতো কিছু। বাকি পুরো প্রথম 45 মিনিটই বলতে হয় পর্তুগালের নামেই ছিল। ক্রোয়েশিয়া যদিও প্রথমে 3-4-3 ফরমেশনে খেলা শুরু করেছিল, কিন্তু পর্তুগালের ডমিনেন্সের কাছে তারা বাধ্য হয় 5-4-1-1 ফরমেশনে নেমে আসতে। যদি প্রথম 45 মিনিট পর্তুগালের নামে হয়, তাহলে শেষের 45 মিনিট পুরোটাই ক্রোয়েশিয়ার কাছে। প্রথম 45 মিনিটে যেমন পর্তুগাল নিজেদের ডমিনেন্স দেখেছে, ঠিক তেমনি পরের 45 মিনিট ক্রোয়েশিয়া নিজেদের মাটিতে নিজেদের ফিরে পেয়েছে এবং সেম ভাবে ডমিনেন্স দেখিয়েছে। পরের 45 মিনিট ক্রোয়েশিয়া দেখে দিল তারাও ম্যাচটি জিততে বা ড্র করতে এসেছে। এবং এরই ধারাবাহিকতায় ম্যানচেস্টার সিটির গাভার্দিওল 61 মিনিটে একটি দুর্দান্ত চান্স ক্রিয়েট করে এবং গোলও করে বসে, কিন্তু আনলাকি অফসাইডের কারণে সে তার গোলটি বাতিল হয়। কিন্তু তার বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সেলিব্রেশনের জন্য। ঠিক 4 মিনিট পর ইয়াকিসের একটি ব্রিলিয়েন্ট অ্যাসিস্টে সে গোল করে বসে এবং ক্রোয়েশিয়া তাদের ব্যবধান সমতায় আনে। পর্তুগালের জন্য এই ম্যাচটি ইম্পর্টেন্ট না হলেও সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। সো পর্তুগাল এবং এই লাক্সারি দেখাতেই পারে যে রোনালদো, ফার্নান্দেস, সিলভাকে ছাড়াই খেলার। ক্রোয়েশিয়া লাস্টে 45 মিনিট দেখেই বোঝা যাচ্ছিল যে এই ম্যাচটা তাদের জন্য কতটুকু জরুরি ছিল। কিন্তু পর্তুগালের তাদের একমাত্র সমস্যার কারণ হচ্ছে তাদের ফিনিশিং এর অভাব। তারা যে পরিমাণ চান্স পেয়েছে, যদি তারা ঠিকভাবে ফিনিশ করতে পারতো, তারা ঠিকই আজকে 3-4টা গোল দিতে পারতো। কিন্তু ফুটবলে ইটস নর্মাল থিংস যে ফিনিশ করতে পারবে না, একদিন একদিন পারবে। কিন্তু পর্তুগালে যার কথা বলতেই হয় সে হচ্ছে রাফায়েল লিও। আজকে ব্রিলিয়েন্টলি সে পারফর্ম করেছে। সে 60 মিনিট খেলেছে, তারপর তাকে সাবস্টিটিউট করে দেওয়া হয়েছে, কিন্তু প্রথম 60 মিনিট সে দুর্দান্ত পারফরমেন্স করেছে বলতেই হবে। এবং তার সাথে সাথে ক্রোয়েশিয়াকে আনলাকি বলতে হয়, পর্তুগালকে আবার লাকিও বলতে হয়। বিকজ অফ ক্রোয়েশিয়ার 2টি গোল চান্স বার পোস্টে লেগে ফিরে এসেছে। সো এই জায়গায় বলতেই হয় পর্তুগালে 12 নম্বর প্লেয়ার হচ্ছে বার পোস্ট। আর কেমন লেগেছে খেলাটি তা কমেন্ট সেকশনে জানান। আজকের জন্য এইটুকুই। ইফ ইউ গাইস লাইক দিস ভিডিও, প্লিজ ফলো মাই ফেসবুক পেজ এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।